সে মাত্রই নিজের চুল সাজিয়ে প্রস্তুত হচ্ছিল, কিন্তু যখন কেউ তার দিকে মনোযোগ দিল না তখন সে অনেক কষ্ট পায়। হতাশ হয়ে সে দোকান থেকে চুল গজানোর 22টি ক্রিমের বক্স কিনে নেয়। এরপর সে বাজারে যায় এবং সেই ক্রিমগুলো বিক্রি করতে থাকে। সে মানুষদের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে থাকে। অল্প সময়ের মধ্যেই 21টি বক্স বিক্রি হয়ে যায় এবং সন্ধ্যায় সে নিজের সব আয় গুনে একটি টাকাও নিজের কাছে না রেখে সবকিছু দোকান মালিকের কাছে দিয়ে দেয়। সে দেখাতে চেয়েছিল যে সে সৎ, কিন্তু তার সততা দেখার পরেও দোকান মালিক খুশি হয় না, বরং আরো বেশি রেগে যায়। সে চুপচাপ বারবার ক্ষমা চাইতে থাকে। পরদিন যখন আন্না নিজেকে আয়নায় দেখে তখন তার মাথার বেশিরভাগ চুলি ঝরে পড়ে গেছে। ধীরে ধীরে তার স্বামীও তার উপর বিরক্ত হতে শুরু করে। একদিন সে তাকে ছেড়ে চলে যায়। এসব দেখে আন্না ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ছিল। তখন হঠাৎ দোকান মালিক লিসা আন্নার দরজায় এসে হাজির হয়। সে বলে যে সে আন্নাকে বিনামূল্যে হেয়ার কাট দিবে, কিন্তু সে একটি শর্ত রাখে। শর্ত ছিল আন্নাকে প্রতিদিন তার কাপড় ধুতে হবে। 1 বছর পর আন্নার চুল আবার সুস্থ ও ঘন হয়ে যায়। আন্না লিসার কাছে ক্রিমের প্রচার করার অনুমতি চায়, কিন্তু লিসা অভিজ্ঞ মেয়েদেরকেই বেছে নেয়। তাই সে আন্নাকে উপেক্ষা করে। অসহায় হয়ে আন্না বাড়ি ফিরে আসে। তারপর সে নিজে পড়াশোনা শুরু করে এবং ক্রিম সম্পর্কে জানতে থাকে। কিছুক্ষণ পর সে চুল গজানোর একটি নতুন ফর্মুলা তৈরি করে। সে প্রথমে এটি নিজের মেয়ের উপর ব্যবহার করে। অনেক উন্নতির পর ক্রিমটি আরো ভালো হয়ে যায়। তারপর সে বাড়ি থেকেই একটি ছোট্ট ব্যবসা শুরু করে। ধীরে ধীরে আন্নার ক্রিম মানুষের মধ্যে জনপ্রিয় হতে থাকে। মানুষ ভালো ফলাফল পেতে শুরু করে। আশেপাশের এলাকা থেকেও গ্রাহক আসতে থাকে। আন্নার ছোট কাজ এখন কিছুটা বড় হয়ে উঠেছে। একদিন লিসা নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চাইতে আসে। আন্না হাসে এবং তাকে ক্ষমা করে দেয়, কিন্তু এখন সে আর কারো উপর নির্ভরশীল ছিল না। নিজের পরিশ্রমে আন্না প্রমাণ করে দিল যে সাহস ও আত্মবিশ্বাস দিয়ে মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে।